অনেক পরিবর্তন হবে দিল্লিতে। যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। আর আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোই জানেন যে যেটা এখানে চলছে সেই অরাজকতা দিল্লিতে করা অসম্ভব। আপনার দরকার একটু সময় কিনে নেওয়া, কারণ 1 বছর পর 2026-এর লোকসভা 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভয় পাওয়া শুরু করে দিয়েছেন যে তাহলে কি একটু বাড়াবাড়ি হয়ে গেল, তাহলে কি হিন্দু ভোট সমস্ত সঙ্গে থেকে বেরিয়ে যাবে। অতএব সময় কিনে নাও। এখন যে সমস্ত ফ্র্যাঙ্কেনস্টাইন, এখন যে সমস্ত দৈত্যদেরকে জাগিয়ে দিয়েছি, তাদেরকে বলবো ভাই দাঁড়িয়ে যাও, আরো 1 বছর দাঁড়িয়ে যাও। 1 বছর পর বলবো আমাকে নির্বাচনে জেতাও, তাহলে তোমরা এখানে থাকতে পারবে, তোমাদের মতো করে চলা যাবে, মাছ মাংস খেতে পারবে, তোমাদের মতো তোমাদের নিজেদের আচার অনুষ্ঠান করতে পারবে। আমাকে জেতালে তবে আমি গিয়ে দিল্লিতে গিয়ে আইন পরিবর্তন করব। বাহ, অসাধারণ স্ট্র্যাটেজি।